আজ আমি আবারও একটা অতি সাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখেই নিশ্চয়ই লোভ লাগছে। চচ্চড়ি খেতে যারা ভালোবাসেন তাদের তো লোভ লাগবেই, আর যারা ভালোবাসেন না অবশ্যই এইভাবে একবার চচ্চড়ি রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন। চিংড়ি মাছ দিয়ে পুঁই মেচুরির চচ্চড়ি, আশা করছি সবার ভালো লাগবে। অতি সাধারণ রেসিপি একটা, মশলা ছাড়া কিভাবে আমি এই পুঁই মেচুরির চচ্চড়িটা চিংড়ি মাছ দিয়ে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আজকে রেসিপি শুরু করা যাক। আর হ্যাঁ, নতুন যারা এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। নতুন পুরনো সকল বন্ধুদের আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। শুরু করা যাক আজকে রেসিপি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, পুঁই মেচুরি চচ্চড়ির জন্য এখানে কিন্তু আমি বেশ কিছুটা পুঁই মেচুরি নিয়ে নিয়েছি। এগুলো একটা সেই লাল পাতা হয় না পুঁই শাকের, সেই লাল পাতাওয়ালা শাকের কিন্তু মেচুরি। এগুলো কিন্তু একদম কচি, এগুলো দেখতে লাগছে এরকম কিন্তু একদম নরম। আর এখানে বেশ কিছুটা আমি সবজি নিয়েছি কিছুটা সাদা শিম আছে, কিছুটা বেগুন, এখানে আছে কুমড়ো কেটে নিয়েছি, আর অল্প একটু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সব সবজিগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। আপনারা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতেই পারেন। আমি যেহেতু এই তেলটাই সবসময় বেশি ব্যবহার করি, তাই আমি কিন্তু বেশিরভাগ রেসিপি রাইস ব্র্যান অয়েল দিয়েই করে থাকি। তেল কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে। রাইস ব্র্যান অয়েলটা একটু হালকা হয় তো, তাই এই তেলটাই আমি বেশি ব্যবহার করি। এতে কিন্তু আপনারা যেমন একাধারে যে কোনো রকমের তরকারিও রান্না করতে পারবেন, সেই সাথে কিন্তু ভাজা পোড়া সবকিছুই এই তেল দিয়েই কিন্তু খাওয়া যায়। এবার আমি সব সবজিগুলো কড়াইয়ে একসাথে দিয়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আলাদা আলাদা করে সবজিগুলোকে ভাজতে পারেন। আমি কিন্তু আলাদা করে ভাজলাম না, সব সবজিগুলোকে একসাথে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটু নুন। সবজিগুলো সুন্দর করে ভাজা হবে নুন দিয়ে দিলে। খুব বেশি সময় ধরে আমি ভাজবো না, কিছুটা সময় সবজির যে কাঁচা গন্ধগুলো যাতে চলে যায় তাই জন্য একটু ভালো করে নেড়ে নেব। একদম ভাজা ভাজা করার দরকার নেই, যেহেতু পৌষ মাস চলে গেছে বন্ধুরা, তাই আমরা কিন্তু পৌষ মাস চলে গেলে তো আর মূলো খাই না। পুঁই মেচুরিতে কিন্তু মূলো দিলে খুব সুন্দর স্বাদ হয়। আপনারা যারা মূলো খান এখনো, অবশ্যই এই সবজির সাথে একটু কিন্তু মূলো অ্যাড করে দিতে পারেন। সব সবজিগুলোকে 1 মিনিটের মতো নেড়ে নিয়ে এবার আমি কিন্তু পুঁই মেচুরিগুলো দিয়ে দিলাম। এগুলোকেও সবজির সাথে একটু ভালো করে নাড়িয়ে নেব। একটু চচ্চড়ি রেসিপি বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু একটু বেশি পরিমাণে হয়, কারণ এই জাতীয় রেসিপি কিন্তু সবাই আমাদের বাড়িতে ভীষণ ভালোবাসে খেতে। আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন সবজিগুলো, কম বেশি যে কোনো ভাবে যতটা প্রয়োজন। 2 থেকে 3 মিনিট বন্ধুরা আমি চাপা দিয়ে ভালো করে কিন্তু সব সবজিগুলোকে আমি নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। আর বেশিরভাগ চচ্চড়ি রেসিপিতেই কিন্তু আমি সেরকম একটা মশলা ব্যবহার করি না। যারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন, কারণ এই ধরনের রেসিপিগুলোতে না সেরকম একটা মশলা ব্যবহার করতে হয় না। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো বেশ বড় সাইজের লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম ঝালের জন্য, একটু ঝালটা যাতে হয়। তো খুব বেশি ঝাল এটা দরকার হয় না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এই চচ্চড়ি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, খুব ভালো করে যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট ধরে বন্ধুরা আমি ঢাকা চাপা দিয়ে
খুব সুন্দর করে এটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সব সবজি কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে, আর অনেকটাই জল জল আছে দেখতে পাচ্ছেন। এই অবস্থাতে কিন্তু আমি এবার এটা ঢেলে নেব। কড়াইটা আবার কিন্তু ধুয়ে পরিষ্কার করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর বাটিতে এই যে ঢেলে নিয়েছি। এখানে আমি কিছুটা চিংড়ি মাছ খুব ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। কড়াইতে আবারও পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল আমি দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এই ফোড়নের মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে, পেঁয়াজটা দিয়ে দিলাম। এই চিংড়ি মাছ আর এই পেঁয়াজটাই কিন্তু চচ্চড়িটার আসল স্বাদ আনবে। চিংড়ি মাছ না থাকলেও বন্ধুরা চিংড়ি মাছটা বাদ দিয়েও কিন্তু আপনারা এইভাবে তৈরি করতে পারেন। চিংড়ি বাদ দিয়ে শুধু কিন্তু এরকম পেঁয়াজ ফোড়ন দিয়েও আপনারা চচ্চড়িটা রান্না করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু স্বাদ অনেকটা ভালোই হবে। তবে চিংড়ির স্বাদ তো চিংড়ির স্বাদই বন্ধুরা, সে স্বাদের তো তুলনা হবে না। পেঁয়াজটা যখন এইভাবে হালকা হালকা রং হয়ে যাবে, এইবার আমি পেঁয়াজের ওপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কারণ চিংড়ি তো খুব বেশি ভাজলে জানেন আপনারা শক্ত শক্ত লাগে। পেঁয়াজের সাথে এইভাবে চিংড়ি মাছটা আমি খুব ভালো করে ভেজে নেব। কেউ কেউ পুঁই মিটুলি বলে, কেউ কেউ পুঁই মেচুরি বলে, আমরা তো পুঁই মেচুরি বলি এগুলোকে। আর এটা কিন্তু এই শীতকালেই পাওয়া যায়। শীতকাল মানেই কিন্তু নানান রকম খাবারের সমারোহ। শাক সবজি, বিভিন্ন রকমের মাছ, সবকিছু কিন্তু এই শীতকালেই পাওয়া যায়। বেশ 3 থেকে 4 মিনিট ধরে পেঁয়াজ আর চিংড়ি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আরো বেশ কিছু সময় ধরে কিন্তু যেটুকু জল আমার ছিল ঝোল ঝোল ভাব, পুরো জাল দিয়ে একদম এটাকে কিন্তু শুকনো শুকনো করে ফেলবো। চচ্চড়ি মানেই কিন্তু শুকনো। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু শাক জাতীয় জিনিস তাই একটুখানি সামান্য আমি চিনি দিলাম। চিনিটা আপনারা কিন্তু চাইলে এখানে নাও দিতে পারেন। কুমড়ো আছে, কুমড়োটা একটা মিষ্টি ভাব আছে, তাই তো একটু মিষ্টি মিষ্টি লাগবে, কিন্তু তবুও শাক জাতীয় জিনিস বলে আমি সামান্য একটু মিষ্টি দিলাম। চিনিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা একদম কিন্তু ঝোল ঝোল ভাব, রস ভাবটা টেনে নিয়েছে চচ্চড়ির মধ্যে। তাহলে আমার আজকে পুঁই মেচুরি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রেসিপি কেমন লাগলো বন্ধুরা? আমি কিন্তু অতি সাধারণভাবে আপনাদের সাথে সবকিছু রেসিপি শেয়ার করে থাকি, যে হাতের কাছেই যাতে সবকিছু পান, আর ঘরোয়া পদ্ধতিতে একদম আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি যেগুলো খাই সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকে রেসিপিও আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইবার আমি একটা পাত্রের মধ্যে এখানে প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আজ আসি, আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা।